ভেবেও ভালো লাগছে ক্ষমতায় আসার পর থেকে মোদির ইগো বোধহয় প্রথমবারের জন্য ভাঙল। ধর্মেন্দ্র প্রধান যে আজকে ইস্তফা দিল সেটা বুঝিয়ে দিল যে মোদিও ইনভিনসিবল নয়। দীর্ঘদিন ধরে মানুষ মোদিকে এই বিশ্বাসটা দিয়েছিল যে না, মোদিকে কেউ নাড়াতে পারবে না। যদি কেউ মোদির বিরোধিতা করে তাহলে মোদি তার ক্যারেক্টার ম্যালাইন করে এমন জায়গায় নিয়ে যাবে, ডিরেক্টলি হয়তো মোদি নেবে না, তার তৈরি করা যে সেনা, তার তৈরি করা যে সিস্টেম, সেই সিস্টেম তাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তারা অ্যান্টি ন্যাশনাল তৈরি হয়ে যাবে এবং সাধারণ মানুষের চোখে তারা দেশদ্রোহী প্রমাণিত হয়ে যাবে। এই প্রথমবার এই ফ্রেমওয়ার্কটা কাজ করলো না, দেখে ভালো লাগলো খুবই। তবে কয়েকজনকে আমি এই আন্দোলনে একেবারেই ভুলতে পারবো না। তারা হলেন যারা এখনো অবধি এদেরকে অ্যান্টি ন্যাশনাল, দেশবিরোধী, ফরেন ফান্ডিং বলেই যাচ্ছেন, যেখানে মোদি নিজে স্বীকার করছেন যে সে কথাটা ভুল হলো। এবং এই যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা অবধি হয়ে গেল, তারপরেও কিছু লোক এখন অবধি ডিফেন্ড করে যাচ্ছেন যে বিজেপি যা করেছে ঠিক করেছে এবং যারা আন্দোলন করছে তারা সবাই খারাপ। দেখুন, এই লোকেদের মনে রাখা উচিত, কারণ এই লোকেরাই আলটিমেটলি পরে আরেকটা ঘটনা ঘটবে এবং সেখানেও বিজেপিকে এইভাবে ব্লাইন্ডলি সাপোর্ট করবে। যেখানে বিজেপি নিজে হেরে গেছে, বিজেপি নিজে বলছে যে তাদের কোনো নেতার রেজিগনেশন হয় না, আমাদের এটা ইউপিএ গভর্নমেন্ট নয়, তাই তো, এটা এনডিএ গভর্নমেন্ট, তারপরেও রেজিগনেশনটা হলো। কিন্তু তার এই এত কিছু হওয়া সত্ত্বেও কিছু লোক এখনো অবধি তাদেরকে সাপোর্ট করে ভিডিও বানাচ্ছেন, তাদেরকে সাপোর্ট করে কথা বলছেন এবং যারা আন্দোলন করছেন সবাই নাকি অ্যান্টি ন্যাশনাল। আবার সেই লোকেদেরও মনে রাখতে হবে যারা কলকাতায় যখন প্রোটেস্ট বেরোলো তখন প্রোটেস্টটাকে হাইজ্যাক করে এই সাংবাদিকদের গায়ে হাত তুললো। কোথাও গিয়ে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সাংবাদিকদের তো রাগিয়ে দিলই, উল্টে এই প্রোটেস্টের একটা বড় ক্ষতি করে ফেললো। সেই লোকেদেরও আমাদের মনে রাখতে হবে এবং তাদেরও মনে রাখতে হবে যারা এই শত বাধা দেওয়া সত্ত্বেও আলটিমেটলি শেষ অবধি টিকে ছিল পিছে এবং ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন নিয়ে ছেড়েছে। এই একটা রেজিগনেশনে কি হবে, এই প্রশ্নটা যদি আপনার মনেও এখনো আসে তাহলে সেই প্রশ্নটা করতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে ফলো করুন।